হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, উনুনের এখানে এসে এখন উনুন থেকে ছাই বার করছি। আর এই যে শীতের দিনে কি হয়, স্কিনটা আমার পুরো ড্রাই, তো আরও ড্রাই হয়ে যায়। আর এই উনুনের কাজ, মাটির কাজ করতে গেলে আমার হাত একদমই ভালো থাকে না। আর যত্ন করলেও ভালো থাকে না, মানে সেই ড্রাইনেসটা যায়ই না, যতই চেষ্টা করে নিই না কেন। আর এই সমস্ত কাজ না করলে তো আমাদের হবে না, যেহেতু গ্রামে থাকি। আর এই উনুনে রান্না করাটা আমার একটা শখ মতন। এখন আগে কিন্তু খুব বিরক্ত লাগতো, এখন কিন্তু উনুনে রান্না করাটাও একটা শখের মধ্যে চলে এসেছে। এখন উনুনের রান্না করে আর গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় কি গ্যাসে খুব স্লোলি রান্না হচ্ছে, আর উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকে সকাল সকাল রুটি তরকারি করেছিলাম, আমিও খেয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে লেপা পোছার কাজে জুটে পড়েছি। শুধু উনুন না, আজকে ঘরের চারিপাশটাও লেপা পোছা করতে হবে। লাল লাল মাটি দিয়ে লেপা পোছা করতে বেশ ভালোই লাগে, কিন্তু কথা হচ্ছে সময়টা অনেক বেশি লাগে। আর এই সময়ের কারণে না, অনেক সময় তোমাদের সাথে এই লেপা পোছার ভিডিওটা শেয়ার করতে পারি না। লেপা পোছা না করে তো থাকতে পারবো না, কিন্তু ভিডিওটা করা হয় না। কারণ হচ্ছে ভিডিও করতে গেলে কাজ বাজ অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু আমি একটু দেরিতে উঠি, মানে খুব সকালে ওই ভোর 5টার সময় আমি উঠতে পারি না। উঠতে উঠতে আমার কোনো দিন 6টাও বেজে যায়, 6:30টাও বেজে যায়। আর শীতের দিন বোঝোই তো। আর আমি যেহেতু স্লো কাজ করি, তো আমার সময়ের খুবই প্রয়োজন হয়ে যায়। যার জন্যে ভাবি যে প্রত্যেক দিন এই লেপা পোছা, মানে যখনই করব লেপা পোছা সবসময় আর তোমাদের সাথে শেয়ার করব না। আর এখন তো ভাবছি যে লং ভিডিওটা সবসময় তোমাদের সাথে আর শেয়ার করা হবে না, কারণ যেহেতু ঋষিকার ফোনের দরকার হয়। তারপর ভিউজ তো তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো যে ভিউজটা কত ডাউন চলছে। মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। তারপর কথা হচ্ছে একটু বেশি সময় দিতে হয় লং ভিডিওতে, শ্যুট করার জন্যও সময়টা দিতে হয়, এডিটিংয়ের জন্যও সময়টা দিতে হয়। তো ভাবছি যে শর্ট ভিডিওই দেব, হয়তো দিনে 2টো দেব। তো আমার এই লং ভিডিওর ঘাটতিটা তোমাদের আর মনে হবে না। সেইভাবেই আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি, কি রান্না করছি, সমস্ত কিছু ওই শর্ট ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। আর যখন আমার ভালো লাগবে বা যখন মনে হবে যে না আমার কাছে সময় আছে, আমি এই শ্যুটটা আজকে লংভাবে করব তোমাদের সাথে, সেদিন লং ভিডিও শেয়ার করে দেব। এমন না যে আমি লং ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, সেটা করব না, মাঝে মধ্যে লং ভিডিওটা দেব। তো দেখো, এই ঘরের ডোয়াগুলো লেপে নিচ্ছি, দেখতে কি ভালো লাগছে। তো মাটির ঘরে এমনভাবে যদি লেপে পুছে সবসময় রাখা যায়, দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু তার পেছনেও অনেক পরিশ্রম থাকে। যাদের ঘর দেখবে সবসময় লেপা পুছা ফিটফাট হয়ে রয়েছে, মনে ভাববে যে তার ঘরের লক্ষ্মী প্রচুর পরিমাণে কষ্ট করছে, যার কারণে ঘরটা এমনভাবে টিপটাপ সুন্দরভাবে রয়েছে। তো বৃষ্টির পর প্রায় ডোয়াটা আমার ফেটে ফেটে যাচ্ছে, এজন্যে বারে বারে এখন লেপতে হচ্ছে। না লেপলে আরও বেশি ফেটে যাবে, দেখা যাচ্ছে ডোয়াগুলোর দিকে আর তাকানো যাবে না। তো তাই এখন বারে বারে লেপে নিই। আর হাজব্যান্ডও লাল মাটি এনে দিয়েছে এক জায়গা থেকে, বেশ অনেকটা এনে দিয়েছে। তো এখন লেপে বেশ মজা হচ্ছে। লেপার পর যখন এই মাটিটা শুকিয়ে যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে কি আর বলবো। এখন আমার কাছে সময়েরও অভাব হয়ে যাচ্ছে, সাথে সাথে ফোনটাও বেশি একটা হাতের কাছে পাই না, যার কারণে ছোট ছোট বুনুদের কোনো কমেন্টের রিপ্লাইও আমি দিতে পারি না। তবে আজকে যে বুনুগুলো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের নাম আমি নেব। তো আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই না দিয়ে আমি এইভাবে শুধু তোমাদের নাম নিচ্ছি। তো বুনুরা, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তো প্রথমে নাম নিচ্ছি আমি সুইটলি মাঝি, তারপর ইভা হালদার, মৌসুমি লাইক, তুঞ্জেরা খাতুন, সৌভিক নাগ, পারমিতা বোন, তারপর টুসি খাতুন, শাহনারা খাতুন, আর দেবলীনা বুনু। তো সব ছোট ছোট বুনুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা। আর দেখো, ঘরের ডোয়াগুলোকে লেপে আমি চলে এসেছি ঘরটাকে গোছানোর জন্য। একদম ভোরবেলা ঋষিকার পড়া ছিল,
তো ঋষিকাকে পড়াতে এসেছিল, ঋষিকার সাথে আরও দুটো মেয়ে আসে পড়তে, তো যার জন্যে খাটে অনেকটা জায়গা লাগে। তো ঋষিকা আজকে কম্বল উম্বল কিছুই গুছিয়েছিল না, টেবিলের উপরে সব গাদা মারে রেখে দিয়েছিল। তো ভাবলাম আগে এইগুলোকে ঠিকঠাক করি আর আলনাটাকেও একটু গুছিয়ে গাছিয়ে নিই। আজ ডুয়াগুলোকে লেপে ঘরটা আর লেপলাম না, কারণ একদিনে এত কিছু করতে গেলে সময়টা ওতেই চলে যাবে, আমার রান্না বান্না সব পড়ে থাকবে। তো স্নান করে এসে এই যে আগে চুলে ভালো করে চিরুনি দিয়ে নিচ্ছি। আর শীতকাল যেহেতু চলে এসেছে, এখন যদি ঠিকঠাক মতন চিরুনি না করি প্রত্যেক দিন, আমার চুলে না জট বেঁধে যায়। আর এমনিতে সামনে আমার চুলটা খুব কম, যেটুকু চুল আছে পেছন সাইডে আছে, কিন্তু সামনে স্ক্যাল্পে এত কম চুল, অনেকেই দেখে ভাবে যে আমার খুব চুল ওঠে, আমার টাক পড়ে গিয়েছে। কিন্তু আমার টাক পড়া না, ওটা আমার ছোটোবেলা থেকেই মানে স্ক্যাল্পে খুব কম চুল থাকে। আর আজকে শুধু সেদ্ধ ভাত রান্না করছি, কারণ হচ্ছে হাজব্যান্ড একটা জিনিস আনতে চেয়েছিল কিন্তু আনতে পারিনি। তো পূজা ডাল রান্না করেছিল, আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, কয়েকটা পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, এটা দিয়েই এই সেদ্ধটা মাখিয়ে নেব। আর পূজা লাউ দিয়ে ডাল রান্না করেছে, আর ডাল আর এই সেদ্ধ, আর কালকে রান্না করেছিলাম ঘ্যাট, সেই ঘ্যাটটাও রয়েছে। তো দুপুরে আজকে এই সিম্পল খাবার হচ্ছে, রাত্রে গিয়ে ফিরে হাজব্যান্ডের যেটা মনের মতন খাবার সেটা রান্না করব। আজকের দুপুরের এই খাবারটা খাবার না, অমৃত ছিল, অমৃত। সত্যি আমার কিন্তু খুব দারুণ লাগে এই টাইপের খাবার। আজকে যেটা দুপুরে রান্না করতে চেয়েছিলাম সেটা তো আর দুপুরে হয়নি, কারণ হাজব্যান্ড অনেক দেরি করে এসেছিল। তো ওর ইচ্ছা অনেক দিন ধরে মেটে আর এই যে পাকস্থলী, এগুলোকে ধুয়ে ছোট ছোট পিস করে তারপরে যে চলে এসেছি রান্না করতে। তো দেখো এনেছে, কিন্তু আজকে খেতে পারবে না। ও অনেক দিন ধরে বলছে যে আমি দোকানে বলে রেখেছি এই দিন আনবো, তুমি সুন্দর করে রান্না করবে আর রুটি করবে। আজকেই ওর বিয়ের ভাড়া চলে এসেছে, ও চলে গিয়েছে, বলছে বাড়িতে আর খাবো না, কিন্তু রান্না করে আমার জন্য রেখে দিও। তো একবার ভেবেছিলাম উনুনে রান্না করব, কিন্তু বাইরে উনুনের ওখানে লাইট নেই, এই কারণে গ্যাসে রান্না করছি। প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে লাল লাল ভেজে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে জিরে, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছিল, এইগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দুটো পাকা টমেটো কেটে দিয়েছি, আর ওই মেটে আর পাকস্থলীগুলোকে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে তার মধ্যে ফিরে আলু দিয়ে দিয়েছি। এখন আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মশলা যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মেটে আর পাকস্থলীর এই রান্নাটা আমি খুব বেশি, মানে এই জিনিসটা আমি খুব বেশি ভালোবাসি না, এই জন্যে এর মধ্যে অনেকটা আলু দিয়েছি। আমার ডায়েটে আমি আলুটাকে বাদ দিতে পারিনি, আমি আলু খুব বেশি ভালোবাসি। আলু সিদ্ধ হোক, তরকারিতে হোক, চিকেনে হোক বা কোনো মশলার তরকারিতে আমি আলু বেছে বেছে খাই। আর সত্যি কথা বলতে হেলথের দিকে একটু নজর রাখি, তো এই আলুটা খেলেও কিন্তু ফুলি না। তো এখন রান্না বান্না এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্টে গরম মশলা দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। আর করছি রুটি। রুটি আমার জন্যে করছি না, কারণ ওই রুটি খাওয়ার পর না ভাতের খিদেটা থেকেই যায়, যার কারণে আমি রুটি খাবো না। রুটি খেলে ফিরে ভাত খাবো, আমার খাওয়াটা অনেক বেশি হয়ে যাবে, যার কারণে বাচ্চাদের জন্য রুটি করছি। আর হাজব্যান্ড তো আজকে খাবেই না, ওর জন্য মাংস আমি তুলে রেখেছি। পূজাকে বলেছি ভাত করতে, কারণ ও ভাত খাবে, রুটি খেয়ে ও থাকতে পারে না। আর আমাদের রাত্রে যা ঋষিকা এত ভালো খায় রুটি, 3 বেলা রুটি দিলে 3 বেলা রুটি খেয়েই থাকবে, ভাতের দিকে নজরও দেবে না। এবার রাত্রের খাওয়া দাওয়াটাও সেরে নেব। দিদিভাই দিয়েছিল মোচার ঘন্ট আর এই যে মেটে আর পাকস্থলীর তরকারি। যাই হোক, খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে।